হ্যালো স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 10-এর দ্বিঘাত করণীর কোষে দেখি 9.2 এর কিছু অঙ্ক করব। তো চলো করে নেওয়া যাক অঙ্কগুলো। তো কোষে দেখি 9.2 এর দ্বিঘাত করণীর আমাদের কি বলেছে, একের নম্বর বলছে এত এবং এত এর গুণফল নির্ণয় করি। তাহলে আমরা গুণফল নির্ণয় করব। তাহলে অঙ্কটাকে আমরা কি প্রথমে টুকে নেব। তাহলে কি একের এখানে কি বলেছে 3^1/2, ঠিক আছে, ইন্টু কত বলেছে √3 এটা বলেছে। তো এটাকে আমরা কিভাবে করব না, এটাকে আমরা কি সূচকের নিয়ম অনুসারে করব। এখানে 3^1/2 আছে ইন্টু রুট 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 আছে, এর জন্য কি 3^½ ধরে নেব এখানে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব, এখানে গুণ আছে এই জন্য কি পাওয়ারগুলো যোগ করে দেবো +1/2। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি করব, 3^, এটা কি আমরা কি ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এখানে 2 লসাগু, 2 × 2 1 + 1 এটা হবে। আর এটা সমান আমরা কি লিখব, এটা সমান এখানে নিচে লিখি, এটা সমান লিখব 3^2/2। তাহলে এটা কাটলে কত 1 থাকবে। তাহলে কত 3^, কত 1, আর 3^1 মানে কত 3। ওকে। তো এরপরে আমাদের কি নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে যে বি নম্বর অঙ্ক 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। তাহলে বি নম্বর আমরা লিখব, বি নম্বর অঙ্ক আমাদের বলেছে 2√2 ইন্টু দেবো, ইন্টু কি দেবো সংখ্যাটি। তাহলে এখানে কি লিখব 4 পাবো, ইকুয়াল টু কত 4, ঠিক আছে, লিখে নিলাম। তাহলে এখানে কি করব, এখানে সংখ্যাটি লিখব, সংখ্যাটি লিখলাম। আর এইটা আমাদের গুণ আছে এই জন্য এবারে আমাদের কি এটার সাথে ভাগ হয়ে যাবে। তাহলে কত 2√2 এটা হলো, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি 2 দিয়ে 4কে কাটতে পারি, এটা হলো। এইটাকে আমরা কি লিখতে পারি 2/কত √2। তাহলে আমরা কি এই √2 আছে এখানে নিচে, তাহলে হরের করণীয় নিরসন করব। তাহলে হরের করণীয় নিরসন কিভাবে আমরা করব, যে এখানে √2 আছে, তাহলে উপরে একটা √2 নিব আর নিচে একটা √2 এর সঙ্গে গুণ করব। তাহলে কত 2 × √2 বাই কত √2 × √2। এখানে কারণ নিচে উপরে একটা নিলাম আর নিচে একটা নিয়েছি, যার জন্য উপরে একটা নিয়ে নিলাম। তাহলে এটা কেটে দিলে তো আগেরটাই আসবে, তার জন্য আমরা কি ডবল নিয়ে নিলাম। তাহলে আমরা এখানে কি করব, তো এরপরে মানে 2√2 হলো উপরে, আর নিচে কত হবে, নিচে আমাদের কি যদি √2 যদি আমাদের সেম সংখ্যার রুট থাকে তাহলে কি রুটটা উঠে যায়। তাহলে কি √2 গুণ আছে, তাহলে কি আমাদেরকে শুধু 2 হয়ে যাবে, রুটটা উঠে যাবে এদের মধ্যে থেকে আর 2 হয়ে যাবে, হলো। তাহলে এই 2 আর এই 2 কাটলে কত হবে, কাটলো, এখানে কি থাকবে তাহলে আমাদের √2 থাকবে। ওকে। আর এইখানে তাহলে আমরা কি লিখব, যে সুতরাং 2√2 কে √2 দিয়ে গুণ করলে 4 পাবো বা পাওয়া যাবে। ওকে। তো এরপরে আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, সি নম্বর অঙ্ক হচ্ছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করো। তাহলে ইজিলি আমরা এটা করতে পারবো। সি নম্বর অঙ্ক, তাহলে সি নম্বর অঙ্ক আমাদের কি বলেছে,
সি নম্বর অঙ্ক বলেছে 3√5 গুণন কত 5√3 এটা। তাহলে এটাকে আমরা কিভাবে গুণ করব? এখানে যেহেতু কি রুটগুলো আলাদা আলাদা আছে, রুটের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো আলাদা আলাদা, তাহলে আমাকে রুটের বাইরের সঙ্গে গুণ করব আর রুটের ভেতরে ভেতরে গুণ করব, ঠিক আছে? তাহলে 3 5 কত হচ্ছে 15 হলো রুট ওভার, আর এখানে এই 5 আর এই 5 গুণ করব, 3 5 কত 15। তো এটা ক্যালকুলেশন একদম ইজিলি হয়ে গেল। ওকে, তো এরপরে আমরা কি নেক্সট অঙ্ক করব। তো নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে দেখে নেব। তো নেক্সট অঙ্ক বলেছে √6 ইন্টু √15 ইকুয়াল টু x√10 হলে এক্সের মান বের করি, ঠিক আছে? তাহলে আমাদের কি ডি নম্বর অঙ্ক বের করব। তো ডি নম্বর অঙ্ক আমাদের বলেছে √6 ইন্টু রুট কত 15 ইকুয়াল টু কত x√10। তাহলে আমরা এখান থেকে কত করব বা দিয়ে নিলাম, তাহলে x√10টাকে এদিকে নিয়ে আসলাম, x√10 আর এইটাকে 6 ইন্টু কত √15। তাহলে এটাকে কি করব, x ইকুয়াল টু কি করব, তাহলে x ইকুয়াল টু এটা করলে আমরা কি এই √10টা কি হবে এইদিকে ভাগ হয়ে যাবে, তাহলে √6 ইন্টু কত √15 বাই কত হবে এখানে √10। তাহলে আমরা কি করব এখানে, না এখানে আমরা করব এগুলোকে ভাঙিয়ে নেব, সংখ্যাগুলোকে রুটের ভিতরে যেগুলো আছে সেগুলোকে ভাঙিয়ে নেব। তাহলে 3 দুগুণ কত 6 আর ইন্টু কত 3 5 কত 15, তাই তো? তো এরপরে কি লিখব 5 দুগুণ কত 10। তো এইটাকে আমরা কি করব, এটাকে আমরা কি আলাদা আলাদা রুটের আকারে রাখবো। তাহলে কি √2 গুণ √3 গুণ √3 গুণ √5 হলো। তো এরপরে কি নিচে √5 ইন্টু √2। তাহলে আমরা এখান থেকে এটা ভাঙানোর পর থেকে আমরা কি দেখতে পাচ্ছি, না দেখতে পাচ্ছি আমরা যে √2 আর এই উপরে √2, তাহলে এটা কেটে যাচ্ছে। আবার এখানে কি চাই √5 আর এই √5 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে আমার এখানে √3। তাহলে আগেই আমি বলেছি যে রুটের মধ্যে যদি সেম নাম্বার থাকে দুটো, তাহলে কি হবে রুটটা তাদের উঠে যায় আর সংখ্যাটাই হয়ে যায়। তাহলে কি দুটো রুটের জন্য এখানে কি দুটো সেম 3 3 আছে, রুটের ভিতরে কত 3 3 আছে, তার জন্য কত 3 হয়ে যাবে। তো এটা হলো এই অঙ্কের সলিউশন, এক্সের অর্থাৎ এক্সের মান। সুতরাং এক্সের নির্ণেয় মান 3। ওকে, তো এরপরে আমরা কি নেক্সট অঙ্ক করব। তো নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে এত ইন্টু এত ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কোয়ার একটি সমীকরণ হলে এক্স এর মান নির্ণয় করি। তাহলে এখানেও আমরা কি এক্স এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এক্স এর মান নির্ণয় করব আমরা। তাহলে আমরা ই নম্বর অঙ্ক টুকে নিই। তো ই নম্বর অঙ্ক টুকে নিচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে √5 প্লাস কত √3 ইন্টু কি বলেছে √5 মাইনাস কত √3 ইকুয়াল টু কত বলেছে 25 মাইনাস কত এক্স স্কোয়ার, এটা বলেছে। তো এটার ক্ষেত্রে আমরা কি জানি যে এইখানে কি এটা আর এখানে কি প্লাস আছে, এখানে মাইনাস আছে, সেম সংখ্যা আছে কিন্তু এখানে। তাহলে আমরা কি এটা কি সূত্র ফেলে নিতে পারি। কোন সূত্র ফেলবো, √5 মাইনাস √5 তার হোল স্কোয়ার মাইনাস কত √3 তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের পড়ে গেল। এটা কি মাইনাস এক্স স্কোয়ার, এটা লিখে নিচ্ছি আমরা। এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়তো। তাহলে এইখান থেকে আমরা কি করব,
তাহলে এটা কি আমি কি বলেছি, দুটো রুট থাকলে কি দুটো রুটের যদি স্কোয়ার থাকে বা দুটো রুট গুণ থাকে, গুণ আকারে থাকে, ভিতরের সংখ্যাটা যদি একই থাকে তাহলে কি সংখ্যাটা শুধু হয়। তাহলে এখানে কি রুট স্কোয়ার আছে বাইরে, তার জন্য কি রুটটা উঠে যাবে, 5 মাইনাস কত, আর এখানে রুট উঠে যাবে 3 ইকুয়াল টু কত, 25 মাইনাস কত, এক্স স্কোয়ার। তো এরপরে এখানে কি হবে, 2 হয়ে যাবে, আর এইখানে কি হবে, এইখানে হবে সমান সমান 25 মাইনাস কত, এক্স স্কোয়ার। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করবো, এই এক্স স্কোয়ারটাকে মাইনাস এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে নিয়ে আসলে কি হবে, এক্স স্কোয়ার হলে মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, আর এইখানে কি হবে 25 যা আছে তাই থাকবে, আর এই 2টা এদিকে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে এবার কি করব, এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা মাইনাস করলে কত হবে, 23 হলো। তাহলে এক্স সমান সমান এবার কী লিখবো আমরা, এক্স সমান সমান লিখবো প্লাস মাইনাস রুট 23, কারণ এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স লিখতে যাই তাহলে কি প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস মাইনাস আর রুট হয়ে যাবে এটা। ওকে, তো এরপরে আমরা কি নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, অর্থাৎ উত্তরটা, সরি এখানে উত্তরটা লিখে নিই। উত্তরটা কি বলেছে, নির্ণেয় এক্সের মান, নির্ণেয় এক্সের মান প্লাস মাইনাস রুট 23, এটা। তো এরপরে আমাদের নেক্সট অঙ্ক করব। তো নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখে নেব, গুণফল নির্ণয় করি। এখানে গুণফল এত এবং এতর মধ্যে গুণফল নির্ণয় করি। তাহলে আমরা কি গুণফল নির্ণয় করব, এখানে 2 নম্বর অঙ্ক লিখে নেব। তো 2 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে, 2 নম্বর অঙ্ক এ রুট 7 ইন্টু কত, রুট 14 এটা বলেছে। তাহলে এখানে কি করব, রুট 7 যা আছে তাই রাখবো, ইন্টু করব 7 ইন্টু কত, 2 হয়, তাই তো। তাহলে কত, রুট 7 ইন্টু কত, রুট 7, এটা আলাদা করে নিচ্ছি ভিতরে এটাকে, তাহলে ইন্টু কত, রুট 2। তাহলে কি এখানে রুট 7, তাহলে কি এদের মধ্যে কি রুট আছে, এদের মধ্যে রুট, সরি এদের মধ্যে 7 আছে, রুটের মধ্যে দুটো রুট হচ্ছে, তাহলে কি একটা, তাহলে রুটটা উঠে যাবে, 7 হয়ে যাবে, আর রুট 2 হয়ে যাবে, এই যে শুধু 2 পড়ে থাকবে, রুট 2, 7 রুট 2। ওকে, তো এরপরে আবার নেক্সট অঙ্ক করব। তো নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, নেক্সট অঙ্ক আমাদের বলেছে, সরি এটা চেঞ্জ করব। তো নেক্সট অঙ্ক আমাদের বলেছে যে বি নম্বর অঙ্ক, বি নম্বর অঙ্কটা আমরা দেখে নিই। বি নম্বর অঙ্ক আমাদের বলেছে রুট 12 ইন্টু 2 রুট 3, এটার গুণফল নির্ণয় করি। তাহলে রুট 12 ইন্টু 2 রুট 3, তো এটাকে কীভাবে আমরা গুণফল করব, তো এটাকে আমরা কী করব, কত 2 দুগুণে কত 4, আর 4 3 কত 12 হয়, তাহলে 2 রুট 3 হলো। তাহলে এখানে কি হবে, তাহলে কি এখান থেকে আমার ইয়েটা চলে আসবে, এখানে দুটো 2 আছে যার জন্য কি বাইরে চলে আসবে 2, শুধু রুট 3 ইন্টু কত 2 রুট 3 হলো। তাহলে আবার কি বলছি, এই যে বাইরেরটা আগে গুণ করে নেব, 2 দুগুণে কত 4 হলো, আর রুট 3 দুটো রুট 3 গুণ করলে আমাদের কি হবে, শুধু 3 হয়ে যাবে, এটা 3 হলো। তাহলে কি 3 4 কত হবে, 12 হবে। ওকে, তো এরপরে আমাদের নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, তো নেক্সট অঙ্ক বলেছে সি নম্বর অঙ্ক বলেছে, সি নম্বর অঙ্ক হচ্ছে রুট 5 ইন্টু রুট 15 ইন্টু রুট 3। তাহলে এই সি নম্বর অঙ্কটা এবার করে নেব। সি নম্বর অঙ্ক বলেছে যে রুট 5 ইন্টু রুট 15 ইন্টু কত বলেছে, রুট 3, রুট 3 বলেছে। তাহলে এটাকে আমরা কি, এটা রুট 5 যেভাবে আছে রাখবো। তাহলে এটাকে আমরা কি দুটো পার্ট বলছে, আগে ভিতরে ভাঙিনি, 3 5 কত 15 গুণ কত রুট 3, তাহলে কত রুট 5
ইন্টু কত √5 ইন্টু কত √3 ইন্টু কত √3। তাহলে √5 গুণ করলে কি হবে 5 হবে, এবং √3 গুণ করলে আমাদের কি হবে 3 হবে। তাহলে এটা গুণ করলে হবে কত হবে 3 পাচ্ছে 15 হবে। ওকে, তো এরপরে আমাদের নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক আমাদের দেখে নিই। নেক্সট অঙ্ক কি আছে, ডি নম্বর অঙ্ক বলেছে। ডি নম্বরকে √2 ইন্টু কি 3 প্লাস √5 বলেছে। তাহলে কি লিখবো আমরা, ডি নম্বর অঙ্ক। ডি নম্বর অঙ্ক লিখে নিই, √2 3 প্লাস √5। ওকে, তো এটা আমরা লিখে নিলাম। সরি, √2 ইন্টু 3 প্লাস √5 হলো। তো এটাকে কীভাবে সলভ করব না, এটাকে আমরা কি করবো এর ভিতরে গুণ করে দেবো √2 দিয়ে। তাহলে √2 দিয়ে গুণ করলে কি হবে 3√2 প্লাস কি হবে, আর √2 এর সঙ্গে √5 গুণ করলে হবে 5 দুগুণ কত 10 হয়ে যাবে। আমি 10 না লিখে আমরা এরকম করি, কত 5 গুণ √2 হয়ে যাবে, বা সরি এরকম করে নিই, এরকম √2 ইন্টু √5 ইন্টু √2 হয়ে গেল, এটা হলো। ওকে, তো এইটাকে আমরা কি করবো এবার, না এইটাকে আমরা করব 3√2 প্লাস 5 দুগুণ কত 10 √10, এটা হয়ে গেল। ওকে, তো এরপরে আমরা কি নেক্সট অঙ্ক করব। তো নেক্সট অঙ্ক কি বলেছে চলো দেখে নেওয়া যাক। তো নেক্সট অঙ্ক আমাদের বলেছে ই নম্বর অঙ্ক, এত এবং এত এর গুণ। তাহলে ই নম্বর অঙ্ক আমাদের বলেছে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। তাহলে আগে এটাকে আমরা দেখে কি বুঝতে পারছি, এটাকে একটা সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমি পাশে লিখে দিচ্ছি সূত্রটা। তাহলে √2 তার কি স্কোয়ার হয়ে যাবে, তাই তো, আর এখানে কি মাইনাস √3 হয়ে যাবে, তার স্কোয়ার হয়ে যাবে। এখানে সূত্রটা লিখে দিচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা কি করতে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। তাহলে এটা কি করব আমরা, √2 আছে তার বাইরে স্কোয়ার আছে, তার জন্য কি শুধু 2 হবে, আর এখানে √3 আছে স্কোয়ার আছে বাইরে, তার জন্য -3 হয়ে যাবে শুধু এখান থেকে। তাহলে এখান থেকে -3 থেকে 2 বিয়োগ করলে কত হবে -1 হয়ে যাবে। ওকে, তো এরপরে আমরা কি নেক্সট অঙ্ক করব। তো নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, নেক্সট অঙ্ক এফ নম্বর অঙ্ক আমাদের বলেছে এফ হচ্ছে 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস 5 বলেছে, তাই তো। তো এটাকে আমরা সলভ করব। তো এটাকে আমরা কিভাবে সলভ করব, তো এটাকে আমরা সলভ করব যে এফ নম্বর অঙ্ক। তো এফ নম্বর অঙ্ক আমাদের কি বলেছে 2√3 প্লাস কত 3√2 ইন্টু 4√2 প্লাস √5। তো এটাকে আমরা কি করব সরাসরি গুণ করে দেব। কি গুণ করব, যে √2√3 দিয়ে এটাকে গুণ করব পুরোটাকে। তাহলে কত 4 দুগুণ কত 8, আর 3 দুগুণ কত 6, রুটস কত 6, আর কত হবে প্লাস হবে, এখানে মাইনাস নেই, মাইনাসের কোনো চিন্তা নেই এখানে প্লাস মাইনাসের। তাহলে কত 2√3 5 কত 15 প্লাস 3 4 কত 12, আর এইটা
√2 করলে কত হবে? 2 হবে, ইন্টু 2 প্লাস 3 রুট 5 দুগুণ কত হবে? 10 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি করব না, এখান থেকে আমরা এটা সলভ করে নিই। 6 প্লাস কত 2√15 প্লাস কত 12 দুগুণ কত 24 প্লাস কত 3√10। তার আমরা 24টাকে আগে নিয়ে চলে আসবো ভালো দেখার জন্য এটাকে। তাহলে 24 প্লাস কত 8√6 প্লাস কত 2√15 প্লাস কত 3√10। ওকে, তো এটা হলো এই অঙ্কের সলিউশন। ওকে, তো এরপরে আমাদের কি নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক কত বলেছে? জি নম্বর অঙ্ক। জি নম্বর এত এবং এত এবং এত এর মধ্যে গুণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে গুণ করে নেব। তো এখানে আমরা গুণ করে নিয়ে করে নেওয়া যাক। তাহলে অঙ্কটা কি বলেছে আমাদের? অঙ্কটাকে আমরা এই পেজে করে নিই। তাহলে অঙ্কটাতে আমাদের বলেছে জি নম্বর অঙ্ক। জি নম্বর অঙ্ক আমাদের বলেছে √3 প্লাস 1 √3 মাইনাস 1 2 মাইনাস √3 4 প্লাস 2√3 হলো। তাহলে এই দুটো আমাদের এখানে কি বলছে? এই দুটোকে আমাদের সূত্র করছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। এর আগের অঙ্কতে আমি সূত্রটা লিখিয়ে দিলাম। তাহলে এখানে কি আর সূত্র লেখার দরকার নেই আমাদের। তাহলে স্কোয়ার মাইনাস কত 1 তার কি স্কোয়ার, এই যে 1 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল। আর এইটাতে আমরা কি করব? এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখবো আর ইন্টু দিয়ে এখানে 2 মাইনাস √3 ইন্টু এখান থেকে 2 কমন নিয়ে নেবো। তাহলে 2 কমন নিলে কি থাকবে? এখানে 2 প্লাস কত √3 থাকবে, তাই তো? তাহলে এটাকে করলে কি হবে? √3 স্কোয়ার আছে, তাহলে কি 3 আর 1 স্কোয়ার কি তো 1 হয়, এটা হলো। তাহলে এই 2টাকে এখানে রেখে নিলাম, ঠিক আছে। আর 2 রুট মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3 এটা আছে। তাহলে এটা করলে আমাদের কত হবে? এখানে কত 3 থেকে 1 বিয়োগ করলে কত 2, আর এখানে ইন্টু দিয়ে 2 আছে। আর এইটা কি আমাদের একটা সূত্র পড়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কি এটাকে আমরা কি 2 তার কি স্কোয়ার করব মাইনাস কত √3 তার কি স্কোয়ার করব। এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঘিরে দিই। তাহলে কত 2 দুগুণ কত 4, আর এইখানে কত হবে 2 দুগুণ কত 4, আর 3 √3 স্কোয়ার আছে তার জন্য কত 3 হয়ে যাবে। তাহলে এবার কি করব? 4 থেকে 3 বিয়োগ করলে কত থাকবে? 1 থাকবে। তাহলে ইন্টু 1 সমান কত 4 হয়ে যাবে উত্তর। ওকে, তো এই ছিল আমাদের লাস্ট অঙ্ক। আর লাস্ট অঙ্কের শেষে তোমাদের কাছে একটা অনুরোধ যে ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তো ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশান অন করো, যাতে এইরকম আরও কিছু ভিডিও তোমরা পেতে পারো। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ।